প্রিয় দর্শক, আপনারা যে এতক্ষণ গুলির যে বিকট আওয়াজগুলো শুনতে পাচ্ছেন এখনও, এটা মূলত ফিলিস্তিনের কোনো দৃশ্য নয়। এটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলার একটি ভিডিও ফুটেজ। এটি বর্তমানে আমি যে ভিডিওটি আপনাকে শ্যুট করে দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ভাটারা থানার 100 ফিটের মাথায় এই নির্মমভাবে ঘটনাটি ঘটতেছে। পুলিশ বাহিনী তারা হেলমেট পরে গুলি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নির্মমভাবে তারা সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের উপরে আক্রমণ করছে, গুলি চালিয়ে যাচ্ছে একের পর এক। শুধু তাই নয়, আপনারা শুনে অবাক হবেন, আমাদের কানে খবর এসেছে, আজকে মিডিয়া বন্ধ থাকার কারণে খবরগুলো পৌঁছতেছে না। আমাদের পাশে যেই শাহজাদপুর রয়েছে সেখানে এভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করে প্রায় 18 জনকে জাগাত মেরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, আমি যে নতুন বাজারে অবস্থান করেছি এখানে সকালে এক বাইকে গুলি করে তার বুকের পেটের এক সাইড তাকে করে দেওয়া হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুধু এটা নয়, বরং সারা বাংলাদেশে এভাবে যারা ন্যায্য অধিকার আদায় করবার জন্য রাস্তায় নেমেছে, এই জালেম সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী, ছাত্রলীগের সেই স্বৈরাচারী জালেমরা তাদেরকে নির্মমভাবে নির্যাতন করছে। প্রিয় দর্শক, আপনারা এখনও শুনতে পাচ্ছেন গুলির বিকট আওয়াজগুলো। যারা এই দৃশ্যগুলো দেখছে তাদের চোখ দিয়ে পানি আটকানো কষ্টকর হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি আহ্বান জানাতে চাই যে যারা আন্দোলনে শরিক হয়েছে, এটা অবশ্যই তাদের শুধু স্বার্থ নয়, বরং পূর্ববর্তী আগত প্রজন্মদের জন্য এটা একটা ভালো বিষয়, কল্যাণকর বিষয়। এই জন্য আমরা সকলেই তাদেরকে সাপোর্ট করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। এই জন্য আমরা সকলেই তাদেরকে সাপোর্ট করব। শুধু তাই নয়, যারা আন্দোলন করছে তাদের অভিভাবক এবং সকল আপামার সাধারণ মানুষ, আমরা তাদেরকে সাপোর্ট করব। প্রিয় দর্শক, আপনারা এখনও দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটার মধ্যেই কীভাবে বিকট আওয়াজ হচ্ছে, গুলি বর্ষণ করে যাচ্ছে। আমি ভিডিওটি আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কারণ আমি এখন বাড়িধারা মাদ্রাসা 6 তলা থেকে ভিডিওটি শ্যুট করেছি। আপনারা একটু নিখুঁতভাবে লক্ষ্য করলে বিষয়টি দেখতে পাবেন যে তাদের উপরে কীভাবে নির্মমভাবে গুলি চালানো হচ্ছে।